সম্প্রতি কয়েকদিন ধরে দেশে একদিকে যেমন গরমের তীব্রতা বেড়েছে, অন্যদিকে বেড়েছে লোডশেডিং। ঢাকার বাইরের এলাকাগুলো, বিশেষ করে গ্রামাঞ্চলে ৮ থেকে ১০ ঘন্টা করে বিদ্যুৎ পাচ্ছে না এলাকাবাসী। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দিনে ২-৩ বার করে লোডশেডিং হচ্ছে। বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো এর বাইরে নয়। তথ্যানুসারে আমাদের দেশে চাহিদার থেকে বিদ্যুৎ বেশি উৎপাদিত হয়। বিগত বছরগুলোতে বিদ্যুৎ খাতে যেমন উন্নয়ন দেখানো হয়েছে, তেমনি বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৭,০০০ মেগাওয়াট থাকলেও চাহিদা ১৬,০০০ মেগাওয়াটেরও কম। তবে গত কয়েকদিন ধরে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। প্রশ্ন উঠেছে, বিদ্যুতের চাহিদার প্রায় দ্বিগুণ উৎপাদন সক্ষমতা থাকলেও হঠাৎ করে লোডশেডিং বেড়ে যাওয়ার কারণ কি? জানা গেছে, প্রায় ৩.৫ মাস ধরে সামিটের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল বন্ধের কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় প্রতিদিন গড়ে ১২০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। অন্যদিকে বকেয়ার কারণে ভারতের আদানি গ্রুপ প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে। এর সঙ্গে কারিগরি কারণে বড়পুকুরিয়া কেন্দ্র বন্ধ হয়ে যাওয়া এবং মাতারবাড়ি ও এস আলমের বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে যাওয়ায় দেশে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে কয়েকদিন ধরে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে দিনে গড়ে ১৬,৫০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন সক্ষমতা প্রায় ২৭,০০০ মেগাওয়াট। কিন্তু গড়ে প্রতিদিন করে ১৪,৫০০ থেকে ১৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে প্রতিদিন লোডশেডিং হচ্ছে প্রায় ১,৫০০ মেগাওয়াটের মতো।